নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো ভাত। গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। সকলে শুনতে থাকুন গল্পটি। আশা করি সকলের খুব ভালো লাগবে। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা চলছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতা সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচনা, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং বাবার সেবাও করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সেই ডেকে আনলে? বড় বউ বললে, কি রকম দেখতে? ময়ূচ্ছাটা কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্য হোমযোগী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনান পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সেই ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এবারই ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18 খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, এই অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিচ্ছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে, তখন চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত দিতে হতো। শত ঠাকুর থাকুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে।
এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তারেরা এসে জবাব দিয়ে দিয়েছে বলেই তো আজ হোমযজ্ঞ হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছে। বেল, শেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এনেছে আধ মন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, বেশ্যাঘরের হাত আরশি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ওনাকে কদিন খায়নি, বাসিনী ধরে এনেছে। বাদায় থাকে অথচ ভাতের আহিকে এতখানি, এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসার আগেই হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আরশিতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বললে, নামতে পারলে বাঁচা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ভাত তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চালের রান্না হয়। বামুন চাকুর ঝিতের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠুইকড়ে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল বাবুরা খায়? ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদা এদের এত জমি চাল এনে পাহাড় করছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে, আমি বেচতেছি চাল। বাদায় এত চাল হয়? তা দে দেখি বাসিনী, এক মুঠি চালই দে, গালে দিয়ে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে। এই কদিন ঘরে আদা ভাত খাই নাই। দে বাসিনী, বাগদা করি তোর। আরে আরে করো কি উচ্চব দাদা, গা সম্পর্কে দাদা হও তো, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি। বাবা, এদেরও বলি যাই, একটা লোক কদিন ধরে খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই সেই উৎসব নাইয়া নামেই পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি। ও চুন্ননির মা, চুন্ননি রে, তোমরা রাগ আর না কেন, কেতা আইলি গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিকে তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছখুঁটিটা ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছখুঁটিটা মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রুগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান, ভগবান, উৎসব বলছিল। এমন সময় মাতাল ঝড় বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা নেয় না। সাধন বলে, তোরে তো টেনে এনেছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আর না, ও চুন্ননির মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না।
তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমিছে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। সে কৌটোটাই বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাথলার গর্ভে গেছে। তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলো সেই চিবিয়ে জল খেয়েছে। এইভাবেই কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছেড়াদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আরো দুটো গ্রামে অনুরূপ সাধ্য শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসীর অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচে উঠলেই বা কেন? সরকার ঘর করতে কত খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। সে বলে, সে একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলখানাও দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, হে গল্প গ্রামের সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভিতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এবার গুছিয়ে ভাবতে হবে। কি যে হলো তার এখনো দিশেই হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে পড়ে যায় ধানের গোছ আসবার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মড়ক। উৎসব তো সতীশবাবুর জমিতে কাজ করে কমাস বেঁচে থাকে। ও উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদছিস কেন? কাঁদবো নে সাধন বাবু, কাঁদবো না? লক্ষ্মী না আসতেই সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে পড়ে ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে সেই রাত্রে ঝড় হয়। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চুন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো, নৌকা নিয়ে যারা বেরিয়েছে বুঝি মারা পড়ে। এ কথাটা বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছখুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেন সে খুঁটিটা রাখতে চায়নি, উপড়ে ফেলে দেবে। ভগবান ভগবান! তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা গেল মাতলার সোফেন স্রোত ছুটে আসছে। ব্যাস, সব গোলমেলে একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটাই বা কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চুন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক খেয়ে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে 1 মুঠো ফুটিয়েও নেওয়া যায়।
চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভার নামলেও খাওয়া নেই এখনো। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হয়ে গেলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটা সে তোলে আর নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে, দেরি করো না মোটে। হে পিশাচের বাড়ি কেমন তা জানো নি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। কে মরতেছে হ্যাঁ বাসিনী? টেকেলে বুড়ো, বাড়ির কর্তা। মরবে নে, মদ নে, মেয়ে ছেলে নিয়ে ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মরলে পরে ওকে সাদা নাতি না মেরেছি তো আমার নাম বাসিনী নই। টেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। ছাতু কচি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুশনে শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গহ্বর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিচ্ছুই। সে আবার ফিরে আসে। কোথায় গেছিলে? একটু বাইরে গেছিলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ গেঁয়তি বলেছিল, কলকাতায় যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছেড়ার ছেড়ে দিও, অপঘাতে গেছে তো ওরা। হ্যাঁ, সেও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, হেলে পরে নদীর পাড়ে সার বন্দি ছড়াদ্দ হবে। উৎসব কালীঘাটে ছড়াদ্দ সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিভ্রম হয়েছে নয়তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতেও নেবে না। দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে ভাত হয়। ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? তাহলে যে পালে পালে পঙ্গপাল জুটবে রে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোরে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাতও নেই। দেশে যে পোকায় ধান নষ্ট, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আতপেটা সিকি উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ ছেলে মেয়েকে ডেকেছিল কদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চুন্ননির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে। নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুঁচোর টুকরো সব ঝুড়িতে তুলে উঠান ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো?
বড় পিসিমা কোনো জবাবই দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওম হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, যা মন্ত্র বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল নিলে। কর্তার দেহ থেকে বাদ্যিটা হ্যাঁচর প্যাঁচর করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও। এখন চান করবো নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় নে মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। মন্দিরের চাতালে টাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, বেঁচেও কদিন জীবন পাবে? 100? যত সব ফালতু কথা। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসতো, তো উৎসবের বউ চুন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচত। উৎসবের চোখের কোণে জল গড়ায়। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় মেয়ে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো নাকি এমন হঠাৎ? ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন তো হলো মা নক্কি। কি হে, কাঁদছো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়েছে ঘরের মানুষ। ও, তাস ফুটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুমো। উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওটো ওটো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না না বাবু, আমি এই বাড়িতে কাজ করতে আছিলাম। ওটো ওটো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকে ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই কোনো জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাস আনলো গো দাদা, যজ্ঞী হলো, তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো? তোমার যে 98 বছর থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরুনো নেই। কি যে বলে! কীর্তন কি বলছিস বড় কোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলে, চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। কই ফুল ধুতি? উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেফটে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা এসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না,
তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেছেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে আর রক্ষে আছে। এ কথার আলোচনায় খুব সরকম হয় বাড়িতে। বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি ও দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ফেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। হ্যাঁ, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, নয়তো কুকুর চটবে, সকালে কাকে ঠোকর দেবে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় বাড়ে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা! ত্রস্ত বাসিনী প্রায় ছুটতে ছুটতে আসে। অচ্যুত ভারীর ভাত খেও নে দাদা। খেতে নি, তুমিও যে বামুন হয়েছ। ও দাদা, বাগদা করি। উৎসব ফিরে তাকায়। তার চোখ এখন বদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে সে খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চুন্নিনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পাবে। আছে, আর একটা বাধা আছে। সেই বাধাটার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুন্নুনি রে, তুইও খা। ও চুন্নুনির মা, খাও। ছোট কোকা খা। আমার মধ্যে বসে তোরাও খা। আহা, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরে ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে। এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশে ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ঝুঁকিয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাত ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসলে বাদাটা খোঁজ করা আর হয় না উৎসবের। সেই বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম। আবার পরের দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।